মৌসুমী চ্যাটার্জির কামব্যাক আরির মাধ্যমে, প্রথমে বলো তাকে দেখার জন্য মানে সামনে থেকে তোমার কেমন লাগতো বা কতটা অপেক্ষা করেছিলে? More than that, definitely I'm a Mosmi Chatterjee fan, but I'm here because of this two closest buddies of mine, Yash and Nusrat. और आज के दिन সব সহজ, কিন্তু একটা ছবি পুরুষ করা সবচেয়ে ডিফিকাল্ট কাজ, and I think they are doing the most difficult job. এটা হচ্ছে একটা ছবি প্রডিউস করা, মানে দুটোসাই থেকে 20 পার্ট সবকিছু, যেহেতু আমি ওদিকে ফলো করছিলাম, the kind of effort they have put promoting the film, going door to door, like যাতে দর্শক সিনেমা হলের ছবিটা দেখতে আসে। আমার মনে হয় সেই পরিশ্রমটা যেন সার্থক হোক, উদ্যোগটা যেন সার্থক হোক। একটা ভালো বাংলা ছবি 100 মোটামুটি হতে চললো এবং সবাই খুব ভালো বলছে ছবিটা। যাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছচ্ছে তাদেরকে রিকোয়েস্ট, ভালো বাংলা ছবি দেখতে গেলে আগে নিশ্চয়ই দেখবেন, কারণ আমার মনে হয় কি এরকম ধরনের ছবি, এরকম ধরনের প্রয়োজন, যারা মন থেকে ছবি বানায় তাদের এগিয়ে আসা উচিত, তাদের সাপোর্ট দরকার, সাপোর্টের জন্য দর্শকদের সিনেমা হলে সিনেমা টিকিট কেটে দেখা দরকার। আজকে আর্টিস্ট স্পেশাল স্ক্রিনিং রমরমিয়ে চলছে, কিছু বলার নেই, মানুষের কাছে কৃতজ্ঞতা বোধ রয়েছে, অনেক অনেক ভালোবাসা পেয়েছি, ভেরি 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 থ্যাঙ্কফুল। আরো মানুষ এসে দেখুক, সিনেমা হলে এসে সপরিবার এনজয় করুক, এটাই আমরা চাই, তাদের আশীর্বাদ কামনা। একটা অন্য ধরনের কিছু সম্পর্কের গল্প যেটা আশা করি যতটা শুনছো মনে হচ্ছে, আমরা কিন্তু সরাসরি মানুষের কাছেই শুনেছি গিয়ে, শুনতে পাইনি যে কিরকম মানে এই যে ডিফারেন্ট স্টোরি লাইন, মানুষের রিয়াকশন কেমন শুনছি, তো সেটাই বলছিলাম সরাসরি পাচ্ছি। এইবারে পুরোপুরি যা দেখছি, মানে বুক মাই শোতেই আমরা ফার্স্ট ডে যখন উঠেছিলাম, নুসরাতি উঠে আমাকে দেখালো যে অনেকগুলো সিনেমা হলে ফাস্ট ফিলিং যাচ্ছে, অনেক জায়গায় সারপ্রাইজ ভিজিটেও গেছি আমরা, না বলে না জানিয়ে থিয়েটার ওনার্সদের। সেখানে সরাসরি মানুষের যা রিয়াকশন পেয়েছি, যেটা আমরা করতে চেয়েছিলাম আমাদের ছবির মাধ্যমে, সেটা করতে পেরেছি, তাতেই খুশি। এই যে মায়ের একটা অন্য ধরনের গল্প, একসাথে অনেকগুলো ছবি এগিয়ে রাখছে, আমরা কেউ নইব নিজেকে এগিয়ে রাখার জন্য। আমার মনে হয় মানুষ নিজের প্রতিক্রিয়া দিয়েছে, মানুষের ভালো লেগেছে, তারা সিনেমা হলে যাচ্ছে, যেটা বললাম সেটাই আমাদের কাছে বড়। আমরা ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রির অংশ, এবং আমরা বলবো যে মানুষের সব সিনেমায় দেখা উচিত, তারপরে কোনটা ভালো নয়, কোনটা দুর্দান্ত, সেটা মানুষই ডিসাইড করে। আর দেখছিও, আই থিঙ্ক প্রত্যেকটা ছবি ইদানিং যা যা এসছে, সবকটা ছবি খুব ভালো রেসপন্স পেয়েছে, সেটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। আচ্ছা, আমি বলি যে ভালো রেসপন্স পাচ্ছি, সেই জায়গা থেকে আগের যে রেটিংটা আমরা দেখতে পাচ্ছি, আর সম্পূর্ণ থেকে অনেকটা বেশি, কিছুটা বেশি, আবার সেই জায়গা থেকে অনেকটা ভালো ফিডব্যাক, এটা নিজেকে অফকোর্স আরি যখন আমরা প্রথমে শুরু করেছিলাম, আমরা ঠিক জানতাম না, কারণ যেই ধরনের ছবি এর আগে করেছি আমরা, সেই কমার্শিয়াল ঘরানার থেকে চেঞ্জ করে এই জনারে ঢোকা, আমরা নিজেরাও জানতাম না যে কেমন রেসপন্স পাবো, কিন্তু আমাদের পুরো টিম খেটেছে এটার জন্য। তারপরে যখন রেসপন্স এত ভালো পেয়েছি, কিছু একটা ঠিক করেছি, হয়তো কোনো একটা কর্ড মানুষের ঠিক আমরা টাচ করতে পেরেছি, তো সেটাতেই আমরা আপলোড করব। তুমি এর আগেও বিভিন্ন নিজেকে ভেঙেছো, সেই জায়গা থেকে এই যে সিনের চরিত্র, আমার যে ইমোশনাল একটা সিন যেটা সবাই বলছে, সেটা করতে গিয়ে আসলে ভাঙতে হয়েছে। নিজেকে আমরা স্ক্রিপ্ট লেভেল থেকেই যেটা প্ল্যান করেছিলাম, যে যখন আমরা ফ্লোরে যাব, যাতে কোনো আর্টিস্টকে অ্যাজ আর্টিস্ট না বোঝা যায়, মানে ইয়াশ নুসরাত যেন না মনে হয়, যে চরিত্রটা আমরা প্লে করছি যাতে সেটাই মনে হয়। অ্যান্ড আমাদের অফস্ক্রিন বন্ডিংও, যেটা আমাদের দুজনের মৌসুমী ম্যামের সাথে যেমন ছিল, তো সবকটাই মানে কি বলবো, এটা অফস্ক্রিন বন্ডিংটাই অন স্ক্রিনে দেখা গেছে। মানে আমরা যখন প্রিমিয়ার নাইট করছি আর মৌসুমী ম্যামের সাথে বসে ছবি দেখছি, উনি বাড়িটা দেখে বলছেন যে আরে এটা তো আমাদেরই বাড়ি, বাড়িটা মিস করবো। কোথাও না কোথাও ওই একটা ব্যাক অফ দ্য মাইন্ড চলে এসছে যে না, এখানেই আমরা থাকতাম, এটাই জীবন। সো দ্যাট রিয়েলি হেল্পড, আই থিঙ্ক, ফর দিস ফিল্ম। দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাবো। অনেক ধরনের কথাবার্তা শোনার পরেও দর্শক যখন কথা বলে, তখন আর কারোর কথা বলার জায়গা থাকে না। এবং দর্শকে যখন ভালোবাসা দিয়েছে, তারা যখন পাশে দাঁড়িয়েছে, তারা বাংলা সিনেমা হলে এসে দেখছে,
আই থিঙ্ক আমরা চিরকৃতজ্ঞ এবং সত্যি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি একজন মৌসুমী চ্যাটার্জির ফ্যান, অবশ্যই ওনার মতো অভিনেত্রী ভারতবর্ষে কম দেখেছি, খুব কম এসেছে। আর যখন ট্রেলারটা দেখেছিলাম আমি জিদ্দাকে মেসেজ করেছিলাম যে ট্রেলারটা দারুণ ইমোশনাল, তো সেই ছবিটা আজকে দেখতে আসছি। তো খুব এক্সাইটেড অ্যান্ড অলরেডি ছবিটার অনেক ভালো ভালো কথা বলেছি। তো অল দ্য বেস্ট টু দি এন্টায়ার টিম অফ দ্য ফিল্ম। হ্যাঁ, নুসরাত আর ইয়াশের ছবি, ওরা দুজনেই আমার খুব প্রিয় এবং ওদের ছবি, এবং তাতে আবার মৌসুমীদি আছে। মৌসুমীদির সাথে আমার খুব মিষ্টি একটা সম্পর্ক। আমরা দীর্ঘদিন, আমরা মনে আছে আমেরিকাতে 16টা শহরে একসাথে নাটক করেছিল একটা সময়, প্রায় 1.5 মাসের উপর ধরে সারা আমেরিকাতে। শি ইজ আ ওয়ান্ডারফুল ওম্যান অ্যান্ড সুপারব অ্যাক্টর, এবং বহুদিন পর বাংলা ছবিতে উনি রয়েছেন। এবং ইয়াশ আর নুসরাতের এই কম্বিনেশন রয়েছে, তো আর বেশ মজার ছবি বলে মনে হচ্ছে। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড। থ্যাংক ইউ। আরির যেদিন প্রিমিয়ার হয়েছিল সেদিন আমি আসতে পারিনি, কারণ আই ওয়াজ আউট অফ টাউন, আমি সিকিমে ছিলাম। খুবই মিস করেছি, আর তাই অপেক্ষায় ছিলাম যে কবে স্পেশাল স্ক্রিনিংটা হবে, কারণ ডাকাত করেছে অলরেডি, একটা সেন্সেশন তৈরি করে দিয়েছে মানুষের মনে। কারণ শ্রাবন্তী এত বছর পরে আইটেম সং, এবং আমি সেটা গেয়েছি, কেশবের কম্পোজিশন, বাদলের লেখা। আর নুসরাত ইয়াশ, ওরা দুজন এত মিষ্টি এবং ওরা এতটাই ভালো, এতটাই আন্তরিক যে ওদের ডাকে ওরা যখনই কোনো কাজের কথা বলে বা অকাজের কথা বলে সাড়া না দিয়ে পারি না। তাই এই দুই মিষ্টি জুটির জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা, বড় দিদি হিসেবে অনেক আশীর্বাদ। আজ আরই স্পেশাল স্ক্রিনিং, একটা অন্য ধরনের গল্প, সেই জন্যই হয়তো মানুষের এত মন। কি বলবে তোকে? আমার মনে হয় খুবই মিষ্টি একটা গল্প, একটা ছেলে এবং মায়ের সম্পর্কের গল্প এত সুন্দর করে তুলে ধরা হয়েছে। হার্ট, মানে সত্যি খুব মনে ধরেছে গল্পটা, খুবই ভালো লাগছে। এভরিবডি ইজ অ্যামেজিং। মৌসুমীদিকে এতদিন পর দেখে খুব ভালো লাগছে অন স্ক্রিন। ইয়াশ অ্যান্ড নুসরাত আর ভেরি নাইস, ভেরি রিফ্রেশিং টু সি নুসরাত লাইক দিস। ইভেন ইয়াশ, I'm wishing them all the best. এই যে মা ছেলের একটা গল্প, এটা দেখার সময় নিজে কতটা ফিল করছি, মানে কোথাও গিয়ে আমরা সবাই উই ফিল ভেরি ক্লোজ টু দ্য স্টোরি, কারণ কোথাও না কোথাও ইটস ভেরি ক্লোজ টু হোম যেটা বলে। আই থিঙ্ক সেটা একটা রিলেটেবিলিটি ফ্যাক্টর আছে, দর্শককেও সেটাই টানছে।